মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিন, আর এই নতুন দিনের শুভেচ্ছা সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি। আমার ক্যামেরা কিন্তু ধরে আছে বাবু, দেখতে যাও বাবুকে। চল বাবু গুড মর্নিং করুক তোমাদের সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস। বাবু সকাল সকাল উঠে পড়তে বসে গেছে, আর খুব সকালবেলা একটা খুব ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি। দেখে নাও কি শেয়ার করছি। এই যে আমার ডালিয়া গাছে কুড়ি কিন্তু চলে এসেছে, বুঝতে পারছো? এই দেখো, হাত দেওয়া উচিত নয়, চমকে যাবে। এটাতেও কিন্তু কুড়ি চলে এসেছে, অনেক আনন্দ হচ্ছে। আমি নিজে গাছ লাগিয়েছি আর সেই গাছে ফুল ফুটবে। যাই হোক, বসন্ত কিন্তু আসার আগমন বার্তা পাঠিয়ে দিয়েছে। আকাশে বাতাসে শুধু বসন্তের উৎসব লেগেছে। একটু পরেই দেখো, আমার দেখা একটা জিনিস দেখেছো, গাছ থেকে পাতাগুলো কি সুন্দর ঝরে ঝরে পড়ছে। এটাই কিন্তু বসন্তের আগমন বার্তা। দেখো, সবাই যেন বসন্ত আসার আনন্দে নাচছে, তাই না? এই বসন্ত কিন্তু আমার ভীষণ প্রিয়। আমার খুব প্রিয় ঋতু বলতে বসন্তকাল। কারণ বসন্তকালে চারিদিকটা মানে এত সুন্দর, এত প্রেমময় একটা ঋতু। যাই হোক, বেশি কবি কবি ভাব দেখালে হয়তো ঠিক হচ্ছে না, তোমাদের বোর লাগতে পারে। চলো সারাদিন ব্লগ দেখতে থাকো। আজকে মন একদম চাঙ্গা, কোনো কষ্ট নেই, দুঃখ নেই। আর কালকের ব্লগও হয়তো ভালো করে শেয়ার করা হয়নি। অনেক আমাদের অ্যাকচুয়ালি রোজ দিন জীবনযাপনে অনেক সমস্যা আসে, সেগুলোকে কাটিয়ে উঠে আমাদেরকে আবার শুরু করতে হয় নতুনভাবে। তো কিছু অল্প সমস্যার মধ্যে ছিলাম, তাই কালকের ব্লগটা ঠিকভাবে শেয়ার করতে পারিনি। তো চলো আজকে থেকে দেখতে থাকো। আর এই সকাল সকাল উঠে খুব দুষ্টামি করছে। ওর এক্সাম আর কিছুদিনের মধ্যেই কিন্তু পড়ছে না, ফেল টেল করে যেতে পারে। যাই হোক, চলো ব্লগস দেখতে থাকো। ঘরে আপডেট দিয়ে দিই। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে দুধটা গরম হচ্ছে, আর এখানে মুগের ডালটা বানিয়ে নিয়েছি। তো রান্নাঘরে এতটাই, এবার আমি রান্নাও করে নেবো, আর একদিকে ঘরগুলো গুছিয়ে নেবো। এখানে হচ্ছে ভাত, এটা একটু বন্ধ রেখে দেবো। আর এখন ঘড়িতে কটা বাজে একটু দেখিয়ে দিই, পুরো 9টা। আর চলো ঘরটারগুলো গুছিয়ে নিই, ঘরের অবস্থা খারাপ। এই দেখো, তো যে সব খেলে এখানে ফেলে রেখেছে, সব একদম অগোছালো। এই ঘর সব গুছিয়ে নিই, তারপর আসছি। কাজ সব মোটামুটি হয়ে গেছে, মানে ঘর দর গোছানো হয়ে গেছে। তো সেটা হয়ে যাওয়ার পর আমি কিচেনে চলে এসেছি। আর আমি কিন্তু সকালবেলায় একবার স্নান করে নিই, সেটা তোমাদের সাথে শেয়ার করি না। সকালবেলায় স্নান করে গোপুর সোনাদের উঠিয়ে একবার পুজো করে নিই, তারপর আমি রান্নাঘরে এসে রান্না শুরু করি। আর ঘরগুলো একদিকে গোছাই আর রান্নাটা একদিকে করি। তো এখন দেখাই কতটা রান্না করলাম। ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর এখানে পোস্তর একটু বড়া বানাবো, আর ডালটা সাম্বার দেবো। বাবু যাবে স্কুল, স্নান টান সব করিয়ে দিয়েছি। আর ওখানে খেতে বসেছে আলু সিদ্ধ, ঘি দিয়ে পোস্তর বড়া, আর এখানে আছে মুগ ডাল, তাই তো? না, ভাজা খেয়ে নাও, রেডি হতে হবে, স্কুলে যাবে। আর পিটি আছে নাকি? পিটি আছে। আর জিম থেকে এসেছে, এসে ও খাচ্ছে ছাতু। লেবু রসটাকে বার করি। বাবু যাচ্ছে স্কুল। তোজো এসে স্কুল থেকে। তোজো, তোমার দাঁতটা কেমন আছে দেখি, দেখা যাচ্ছে না কিন্তু ব্যথা নেই। আর তোজোর জন্য এই যে রুটি সবজি নিয়ে এসেছি। তোজো তো হ্যাঁ, রুটি আলু ভাজা। তোজো না, ওই 1.5খানা, একটা হাফ খেতে হবে। আর অন্য কিছু তো খাওয়া হবে না, এইটাই পেট ভরে তোমাকে খেয়ে নিতে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে খাও, ঠিক আছে? চলো, আমি বসিয়েছি চা, মিঠু দিয়ে এসেছে।
যে চাটা বানাচ্ছি, চা খাবো। দেখো আমার তোজো স্নান হয়ে গেল, আজকে তোজোর পড়া ছুটি। প্যাসেঞ্জার। আচ্ছা তোজো এবার বানিয়েছে, দেখো কি দারুণ একটা গাড়ি বানিয়েছে। তোজো পিছনে এই লম্বা মতো এটা কি? এটা বুস্টার দেখো কে 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 প্যাসেঞ্জার। সাইলেন্সার। এটা একটা সাইলেন্সার। গপু ভাই আছে, একটা ব্যাটম্যান আছে, আর একটা স্নোম্যান আছে। আর একটা হাতি আছে, আর একটা গাড়ি আছে। হ্যাঁ ও এতটা ওর ইয়ে মানে খেলছে, খুব সুন্দর বানিয়েছে। স্নান টান হয়ে গেছে, দেখো ভেঙে ফেললো। আর যে পার্সেলটা এসেছে, পার্সেল এবার আনবক্সিং হচ্ছে। তো কি কি এসেছে বলো তো আমাকে। এটা তোমার আমি কিন্তু জানি না, মানে ও অর্ডার করেছে। এটা তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ গিফট আছে। ওকে আমার জন্য। হ্যাঁ, তার জন্য আমি ওই আইটেমের জায়গাটাতে কেটে দিয়েছি যাতে তুমি বুঝতে না পারো। আমার জন্য খুব স্পেশাল আছে গিফটটা। বোকা বানাচ্ছে না তো আমাকে আবার। আরে না, স্পেশাল গিফট আমি এই খুলছি। তাহলে এবার চোখ বন্ধ করে চলে আসে, তোমাকে আমি দিয়ে দিচ্ছি স্পেশাল। দেখো অন ক্যামেরা কিন্তু আমাকে বোকা বানাচ্ছে আমার মনে হচ্ছে। আমি কিন্তু জানি না পার্সেল এসেছে, কি অর্ডার করেছে কি না। কাছে এসো তো দেখাও কি কি গিফটটা নিয়ে এসেছে তোমার জন্য। তাহলে গিফটটা হলো এইটা। উপহার? এটা উপহার না ঘোড়ার ডিম? একদম ডিমের মতো সেফও আছে। এগুলো তো যে কি রে, কিন্তু সেই আমি আবার বোকা হয়ে গেলাম। এটা ওরই জিনিস। তো যা এটা কে খায়? তাহলে আমাকে আবার বোকা বানিয়েছে। দেখ এটা আখরোট তো। অগ্রট আমি জিম যাই খেয়ে যাবো না? তাহলে তুমি আমার জন্য উপহার কোথায় আনলে? না, আমি খেলে এটা তো তোমার উপহার, ঠিক আছে? ওকে। আর এইটাকে দেখো দুষ্টুমি না, দেখো ফলগুলো সব ধুয়ে রাখলাম। আঙুল নিয়ে এসে হচ্ছে ফলার। ও যেহেতু তোজো কিছু খেতে পারছে না, তাই ফ্রুটস খাইয়ে রাখতে হচ্ছে। আর এখানে ডিমও নিয়ে এসেছে, এই দেখো ফেলছে ওখানেও। আর আমি বেগুনটা ভেজে নিচ্ছি, বাকি রান্নাগুলো করে নিই। আর দুটো রান্না আমার আছে, করে নিলেই হয়ে যাবে। চলো হচ্ছে পোস্তটা রান্না, লাউ পোস্ত। এটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার তোজো কত ছোনো ড্রয়িং করছে, ঠিক আছে? এত সুন্দর ড্রয়িং করছে আমার তোজো সোনা, দারুণ। আমার তো খুব ভালো লাগছে। আর বাইরে ঠক ঠক আওয়াজ করছে কে? ও কমপ্লিট করবে তারপর দেখাবে। দেখো কত সুন্দর করেছে লিটল সিঙ্গাম। তোমরা তো দেখছিলে তো, কত সুন্দর হয়েছে না? খুব ভালো হয়েছে। দেখো ঘর 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 ঘর, দেখো দেখো। দেখো তিন ভাই এখানে বসে আছে। আজকে এই ছোট দাদাটা আজ বাইরে রৌদ্র বসে বসে ভাইদেরকে খাওয়াচ্ছে আর একটু রোদ খাওয়াচ্ছে। এত সুন্দর দৃশ্যটা ক্যামেরা বন্দি না করলে কিন্তু হয় না। অসাধারণ। আর আমার সিঙ্গার দেখো এখন পুজোর জন্য সব বসিয়ে নিয়েছি। আর এই যে একটা জিনিস দেখো দেখো দেখো, এদিকে ফলের ঝুড়িতে থেকে যেমন চুরি হচ্ছে, ওই কোণে চোর ঢুকেছে। চোরটা কে রে? গপু ভাই ফল চুরি করছে। এই দেখো গপু ভাই দাদা। এখানে ঝুড়িটা রাখা ছিল, টেনে
চলো যা দিয়ে দাও ভগবানকে, ভোগটা লাগিয়ে দাও। অমনি করো না, আস্তে আস্তে দিতে হয় তো, মাটিতে পড়ে গেলে তুমি খাও সে খাবার। ও আমাকে পরে করতে দেবে না, ও করবে। সব নিয়েছে। আরে ফুলটা একটু নিচে নামিয়ে দাও, নিচে দাও, আমাকে দাও ফুলটা, আমার হাতে দাও। Krishna Krishna Hare Hare আজকে কিন্তু রোজ ডে, ঠিক আছে? তো রোজ ডে রোজ ফোজ আনতে সব ভুলে গেছি, অনেকটা বছর বিয়ে হয়ে গেছে, ভুলে গেছি। তো আমার কাছে এই চন্দ্রমল্লিকাটা আছে, এটা দিয়ে আমি আমার মতো দিয়ে দেবো, দেখি। ওকে দেখো একবার শুধু দুষ্ট গাড়ি হাতে করে চালাবে কি, গাড়ি চেপে চালাচ্ছে। এই যে আমি একটা কিছু বলছি, আজকে রোজ ডে, আমার মনে ছিল না রোজ আনতে, তো আমি না এই ফুলটা একটু জোগাড় করেছি, তো এটা দিয়ে তোমাকে আমি মানে রোজ ডেটা পালন করতে চাই। বাবা আমার কায়দা দেখো একবার। এটা কি অ্যাঙ্গেলে রোজ লাগছে? সেম টু ইউ। ঘরে প্রদীপ দিয়েছি ঘিয়ে, আর এই গাড়িটা নিয়ে কি দুষ্টামি করছে। চলো লাঞ্চ করে নাও। মেনুটা একটু শেয়ার করে দিই। এখানে আছে বেগুন ভাজা, এখানে উচ্ছে আলু আর গাজর দিয়ে ভাজা, রসুন আর নিরামিষ, লাউ বড়ি দিয়ে পোস্ত, ডাল আর মুগের ডাল। আর আমরা এখন তিনজনে বসেছি। চলো অনেকটা সময় হয়ে গিয়েছে, খেয়ে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন তো অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে আর বাবু যদি পড়তে শুরু করেছে, আর আমি একটু আলুর দম বানাবো। আলুর দমটা হচ্ছে, এখন কষাচ্ছি। বাবার খুব পছন্দ হয়েছিল সেদিন, তাই এবার বানালাম। আর বাবুর বায়না আলুর দমের সাথে ও খাবে পরাঠা। বলছে মা সেদিন তো লুচি, বাবা চাইছে লুচি খেতে, ছেলে চাইছে পরাঠা খেতে। যাই হোক, তো পরাঠাই করব, কারণ লুচি আগের দিন করেছি। আর তো চলো খাবারটা বানিয়ে নিই। আমার কিন্তু ক্যামেরায় চার্জ নেই, চার্জে বসিয়ে আর তারপর আসছি। মাকে বললাম যে আমি একটা জিনিস ডেকোরেট করছি আমার কপি, আর আমার মাকে কালার সিলেকশন করাবো বললাম। আর মা জানি না কেমন, দেখো কি করে দিয়েছে, বাংলাদেশ। মায়ের বাংলাদেশ অনেক ভালো লাগে, সেই জন্য মা এমনি সিলেকশন করেছে। হ্যাঁ আমি বলি একটা কপিতে একটু ডেকোরেশন করতে হবে, কালার টালার করতে হবে, একটু কালারফুল পেপারস লাগাতে হবে। তো আমাকে বারবার আচ্ছা জিজ্ঞাসা করছে যে মা এই কালারটা দেবো, ওই কালারটা দেবো। তো আমি হ্যাঁই বলেছি আমার পছন্দ মতো। এবার দেখা গেল ওটা বাংলাদেশের ফ্ল্যাগ হয়ে গেছে কালার সিলেকশনটা। যাই হোক, বাংলাদেশ কিন্তু আমার খুব পছন্দের জায়গা। তোমরা যারা বাংলাদেশ থেকে ব্লগ দেখছো, তোমরা যদি একটু নিমন্ত্রণ দাও তাহলে বাংলাদেশ আসতে পারি। বাংলাদেশ আমার ভীষণ ভালো লাগে, আর বাংলাদেশের প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু দেখি, আমার খুব ভালো লাগে। তো অনেক থ্যাংক ইউ যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো, আর দয়া করে একটু সাবস্ক্রাইব করো। আর সামনের দিন অনেক ভালো ভালো ব্লগস আসতে চলেছে, এই আর কি। আর এখন আমি বানাচ্ছি পরাঠা বাবুর পছন্দ অনুযায়ী, একবার দেখিয়ে দিই। এখানে এতটা রেডি হয়েছে, এগুলো ভাজবো একটু পর। আর এই যে চলো করে নিই, তারপর আসছি তোমাদের সামনে। পরোটাগুলো একটু ভেজে দিয়ে আমাকে হেল্প করছে, তার কারণ হচ্ছে আমার অনেকটা এডিটিং, মানে 2-3টে ভিডিও এডিটিং আমার বাকি পড়ে গেছে। তো আমি এখন একদম পুরো এডিটিংয়ে বসবো,
অনেকটা কাজ, আমার অনেক সময় লাগবে। 2-3 ভিডিও মানে তোমার শর্টস করছে হ্যাঁ। সব মিলিয়ে। সব কিছু মিলিয়ে আমার অনেকটা এডিটিংয়ের কাজ মানে বাকি পড়ে গেছে, কারণ দুপুরবেলা আমি ঘুমিয়ে গেছিলাম এই আর কি। তোজুকে ঘুম পাড়াতে গিয়ে তো আমি এডিটিংটা দুপুরবেলাতেই করি, তো এটাই আর কি। আর আরেকটা জিনিস দেখাই, দাঁতে ব্যথা, দাঁতে প্রবলেম হয়েছে, তোমরা সবাই শেয়ার করেছি। তো এই যে এই রকম একটা পেস্ট ডক্টর সাজেস্ট করেছেন, তো এই পেস্টটা এখনই এলো, অনলাইনে অর্ডার করা হয়েছিল। আর ওইদিকে ওর প্রজেক্টের কাজ চলছে। যাই হোক, ব্লগটা এবার শেষ করে দিই, ব্লগটা কন্টিনিউ করবো না কারণ অনেকটা কাজ বাকি পড়ে গেছে। তো ব্লগটা আর বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই, গুড নাইট।